হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার যে বাড়িতে পুজো হয়েছিল তার সেকেন্ড পার্ট আজ দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম নারায়ণ পুজো, আজকে দেখাবো শনি মহারাজের পুজো। তো দেখো, আমি তো একবারেই দুটো পুজোরটা রেডি করে নিয়েছিলাম। এবার নারায়ণ পুজো হয়ে যাওয়ার পর নিচে যেহেতু বাইরে করতে হয় শনি মহারাজের পুজো, তো সমস্ত কিছু যেগুলো জোগাড় করে রাখা ছিল সেগুলোকে সব এক এক করে নিচে নিয়ে আসলাম। আর দেখো, ব্রাহ্মণ সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছে, এবার পুজো করছেন। সুন্দর করে পুজোটা শুরু হয়ে গেল। বিষ্ণু বিষ্ণুরাম লাৎসাদ আত্মা আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে, যেহেতু শনি মহারাজের ফেভারিট কালার হচ্ছে ব্লু, তো তার কিন্তু দেখো গামছাটা ব্লু, ঘরটা ব্লু, ফুল ব্লু, সমস্ত কিছু কিন্তু তার ব্লু কালারের জিনিস দিতে হয়। এমনকি মোমবাতিটাও কিন্তু ব্লু কালারের হয়। বিষ্ণু বিষ্ণুরাম যারা যারা নাম দেবে সম্পর্ক তারা অবশ্যই আসবে। দীপায়ন মজুমদার গীত কৌশিক গোত্রায় ওম শ্রী পূজা কর্মঃ করিষ্যামি। নম বিষ্ণু বিষ্ণুরাম তাসাদ আষাঢ় মাস কৃষ্ণ পক্ষে পঞ্চমাং দিন ধরে মানসিকটা ছিল, আজ দেওয়া হয় কাল দেওয়া হয় বলে দেওয়াই হচ্ছিল না। তো একদিন হঠাৎ ঠিক করে না দিতেই হবে, জোর করে দিতেই হবে, তো দেওয়া হলো। এবার দেখো যজ্ঞ হবে, সেই জায়গাটাকে ঠিকঠাক করে নিচ্ছে, আবির দিয়ে সেটাকে সুন্দর করে মানে ড্রয়িং টাইপের করছে, যেটা রঙ্গোলি বলে সেটা করছে সুন্দর করে। আর সময়টাও না অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই উনি খুব তাড়াহুড়োও করছিল লাস্টের দিকে, কারণ দুটো পুজো করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো। এবার যজ্ঞের কাঠ টাঠ সব সাজিয়ে নিচ্ছে, হবন কুণ্ডটাকে রেডি করছিল। ওম হ্রিং শ্রীং শনিশ্চরায় নমো নমঃ। যজ্ঞটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, হবনের যে আগুনটা এত সুন্দর জ্বলছিল। শনি মহারাজ যেন সবার জীবনে শান্তি নিয়ে আসে। নম বিষ্ণু বিষ্ণুরাম, উনি তো উপরে বসে বসে সব খেল খেলে। আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে পঞ্চমাং তীর্থ ওং নমঃ শনি। আর ওনাকে তো সবাই ভয় পায়, সবাই ভয় পায় শনি মহারাজদেরকে। বিষ্ণু বিষ্ণুরাম তৎসদাধ্য আষাঢ় মাসে কৃষ্ণ পক্ষে পঞ্চমাং তীর্থ। নাম বলো। নিরঙ্কুশ পাল দেব শর্মণায় দাস যথাযত্রায় ওং নম শনিগ্রহৃষ্ট উপশমন কাম শনিশ্বর পীত কাম ওং রিং শ্রী শনিশ্বর সায়। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ আনতে আগ্রহী হব। মোটামুটি শেষ হয়ে এসছে। দেখো, হবনের মধ্যে যে সবজি কলা দিতে হয় সেটা দেওয়া হয়ে গেছে, এখন হবনটাকে মানে নেভাতে হবে। তো দুধ, গঙ্গা জল, ডাবের জল সমস্ত দিয়ে হবনটাকে নেভানোর চেষ্টা করা হচ্ছে।
আমার হাজবেন্ড গঙ্গা জলটাকে তুলতে গিয়ে ফেলেই দিল। না বললে পড়তো না। না না হয়নি। কালো ইসে নিয়ে মানে কি নিয়ে? কালো আমার ছেলের জন্য এই মানসিকটা ছিল, সেই মানসিকটা দেওয়া হলো। ওর জীবনে যেন কোনো বাধা বিপত্তি না আসে। হবনটা হয়ে গেল, ওখানে যজ্ঞের যে ছাইটা আছে ওটাকে নিয়ে কিন্তু সবার মানে উনি রেডি করে দিল। তারপর সবার কপালে যজ্ঞের ফোঁটা যেটাকে বলে সেটা দেওয়া হলো। তারপরে তো তাড়াহুড়ো লেগে গেছিলো, কত মানুষ এসেছিলো প্রসাদ নেবার জন্য। তো চারিদিকে কিন্তু সবাই দাঁড়িয়েছিল। তো এত দেরি হয়ে গেছে, তখন 9টা বেজে গেছিলো। ফটাফট করে প্রসাদ মেখে সবাইকে দেওয়া হলো। আর জানোই তো সিন্নি প্রসাদ হয়, আর ফল মিষ্টি কিছুর ব্যবস্থা ছিল। তো তার জন্য অনেকটা দেরি হচ্ছিল বলে খুব তাড়াহুড়ো করতে হয়েছিল। তো ফাটাফাট করে প্রচুর লোক প্রসাদ নিয়েছিল। তাদের আর দেখানো হয়নি, কারণ এতটা ব্যস্ত ছিলাম। তো ভিডিও করার তো মানে সময় হয়ে ওঠেনি, সবাই ব্যস্ত ছিলাম। তো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো, তারপরে আবার অন্য ভিডিও দেব। অনেকেই আমার প্রতিদিনের লাইফস্টাইলের ভিডিও চাইছে, তো আমি বিজি থাকি জানো, কিন্তু তাও আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে। তো টাটা।